বিহারের দুষ্কৃতী হুগলি জেলার পান্ডুয়া বোমা তৈরিতে রপ্ত। জঙ্গলে মাঠে ফেলে রাখা বোমাকে খেলনা ভেবে শিশুরা খেলতে গেলে বিপত্তি। বোমা বিস্ফোরণে পান্ডুয়ার তিন্না এলাকায় এক শিশুর মৃত্যু এবং 2 জন আহত হয়েছে। আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। খবর পেয়ে সাংসদ প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এসে হাজির। তিনি এনআইএ দাবি করেন এবং বোমা শিল্পী অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্যে বলেন যে পান্ডুয়াতে তিনি সভা করতে আসছেন। মৃত শিশু এবং আহত 2 শিশুর রক্ত মারিয়ে তিনি আসবেন সভা করতে। হাই নির্বাচন। ওকে কি তুইও পাঠিয়ে দিবি? হ্যাঁ পাঠিয়ে দিবি। কোথায় হাত নেই? হাত নেই। বাহাতটা? হ্যাঁ বাহাতটা। আরো 2টো বাচ্চার ওর সঙ্গে রয়েছে? হ্যাঁ একটা বাচ্চা নাকি শুনলাম মরে পড়ে আছে, আমি আর দেখতে পারিনি। আমি তো একে নিয়েই ব্যস্ত। কত বছর বয়স? কি নাম? আমার নাতির বয়স 13 বছর। 13 বছর 7-এ পড়ে। কোন স্কুলে? ওই তিন্নার স্কুলে। তিন্না হাই স্কুল। কি নাম তোমার? আমার নাম উষা বললো। ওই ছেলেটা ছাড়া কেউ এখানে বোম রাখতে আসেনি। কে ওটাকে? ওর নাম দেবা, ওই করেছে। ও কোথায় বাড়ি? আর ওইখানে বাড়ি বিহারে থেকে আমার বৌমাকে নিয়ে গেছে। আমার নাতির 2 দিন হাত ধরে টেনেছে, বলছে এখানে তুই থাকিস না। আমার বৌমা বলছে চল গাড়িতে ঘুরবি। ও গাদা টাকা রোজগার করে বিহারে ওই যে অশ্ব অপারেশন করে আর গাদা টাকা দেয় মদ। দেখুন আমি ছোট থেকে এখানে বড় হয়েছি, তো কোনোদিন আজ পর্যন্ত এইসব আমরা শুনিনি। আমাদের এরিয়াটা খুব শান্ত, চিরজীবনই শান্ত প্রকৃতির, আর মানুষগুলো যথেষ্ট ভালো। মজুদ ছিল কিনা সেটা তো আর আমরা বলতে পারি, কারণ আমরা তো আর ওখানে ছিলাম না। অনন্ত তুষার কুমার মিলন এই কথাটাই বলছি, এই রক্তের ওপর দিয়ে ভোট করবে, এই রক্তের ওপর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসবে। বাচ্চার রক্তের ওপর দিয়ে যাকে মেরে ফেলা হয়েছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্তের ওপর দিয়ে হাঁটবে। আসার আগে এত বড় বোমা বিস্ফোরণ, প্রত্যক্ষদর্শী যিনি আছেন মা, উনি বলছেন বাইরে থেকে বেড়াতে এসেছিল এখানে ছুটি কাটাতে, সে মারা গেছে এবং পুলিশ ডেড বডি নিয়ে গেছে পান্ডুয়া হসপিটালে, মানে দলা করে নিয়ে গেছে। আর 2 জন এখন হসপিটালে, ইমামবাড়া হসপিটালে আছে। এখনো আমরা সঠিক তথ্য জানি না আর কত কি 2 জনের অবস্থা কিরকম আছে। 2018 পঞ্চায়েত থেকে চলছে। এখানের দায়িত্ব কার ছিল? অসীমা পাত্র 2018 এই পান্ডুয়ার দায়িত্বে ছিলেন, তখন থেকে দায়িত্বে আছেন উনি, এবং তখন থেকে তার আগে সিপিএম এর বিধায়ক ছিল। কিন্তু এত বারবার বোমা, এত বারবার সন্ত্রাস এই হুগলির বুকে, এই পান্ডুয়ার বুকে দেখা যায়নি, যা আজকে প্রমাণ করলো। একদিকে সন্দেশখালী, তারপর মুর্শিদাবাদ, তারপর হুগলির বুকে বোমা পাওয়া যাচ্ছে। মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে? এত মায়েরা আছে, কেউ শুনতে পাচ্ছে? এই রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবে? বিজেপির সন্ত্রাস বলে কাটাবে তো? আজকে চারিদিকে বোমা। আজকে পুলিশ নিজে বলছে যে ওদিকে যাবেন না, আরো বোমা উদ্ধার হচ্ছে, জায়গা সেফ না। তার মানে এইসব চারিদিকে বোমা রয়েছে। আপনারা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলছেন সব সিজ করা হচ্ছে, আর সন্দেশখালীতে অস্ত্রের ভান্ডার, হুগলিতে বোমার ভান্ডার পাওয়া যাচ্ছে, বোমা শিল্প তৈরি হচ্ছে। মানুষের ওপর এদের বিশ্বাস নেই, এরা বোমা দিয়ে ভোট করাতে চাইছে। সব এনআইএ তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত এক্ষুনি যদি অ্যারেস্ট না হয়, যদি অ্যারেস্ট করা না হয়, 20 মে কেন, যতক্ষণে অ্যারেস্ট হবে এখানে ধর্নায় সবাই আমরা বসবো, সবাই ধর্নায় বসবো। অ্যারেস্ট করতে হবে। আমাদের কাছে ভোট আগে নয়, আমাদের কাছে মানুষের প্রাণ আগে, মানুষের প্রাণ আগে। বাচ্চার রক্ত, আমি কোলে বাচ্চা দেখাবো, নেব, আর রক্তের ওপর দিয়ে হাঁটবো, বোমা দিয়ে বাচ্চাগুলোকে মেরে ফেলবো। এটাই এখানকার শিল্প, এটাই এখানকার আর্ট এবং আর্টিস্ট। আর্ট হচ্ছে বোমা শিল্প, আর আর্টিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজন মা হিসাবে আপনাদের সঙ্গে আছি, একজন নারী হিসাবে আপনাদের সঙ্গে আছি, একজন বিজেপি কর্মী হিসাবে আপনাদের সঙ্গে আছি। আপনারা প্রত্যেকে আমার 7 দিন এই তদন্ত পুরোপুরিভাবে হয়ে শেষ থেকে ছাড়বো। এটা যে রক্তের ওপর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে যাবে, আজকে স্বাগতম জানানো হবে। কারণ তারা দেখাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে কত বড় শিল্প করতে পারে, কে কত বড় বোমা বাঁধতে পারে, কে কত বড় শিল্প করে খুন করে আগে যেতে পারে, তবেই তাকে পোস্ট দেওয়া হবে। কারণ তৃণমূলের সবাই ক্রিমিনাল,
গুন্ডা মস্তান সন্ত্রাস করা লোক আছে। বাচ্চার বিচার চাই, আমরা সকলে মায়ের জাত, বাচ্চার বিচার আমাদের সকলের চাই। আজ বাদে কাল আমরা যদি আজকে বিচার না করি, আজ বাদে কাল আমাদের ঘরেও ঘুরতে পারে। তো এই জিনিস রক্ত দেখি, কিন্তু এই জিনিস আজকে সত্যি বলছি মানে আশা করিনি আজকে সকালবেলা উঠে আমি এত দুঃসংবাদ পাই, এবং এর ওপরে আমার আশীর্বাদ দিয়ে আমরা সকলে হেঁটে যাচ্ছি, পায়ের ছাপ পাচ্ছি রক্তে। এবার জবাব দেওয়ার টাইম এসছে।